পুরীর জগন্নাথ মন্দির দেখেছি, সেটাও অপূর্ব, কারণ সেটা বহু বছরের পুরনো মন্দির। আর এই দেখলাম আমরা নতুন আমাদের 25 সালে উদ্বোধন হয়েছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। সত্যি অসাধারণ। দূর থেকে আমরা অনেক ভিডিও আমি দেখেছি, অনেকে ভিডিও ছেড়েছে, অতটা বুঝতে পারিনি। আমার এই ফটোটা দেখেও যতটা সবাই দেখতে পাচ্ছেন, সামনে গেলে বুঝতে পারবেন যে মন্দিরটা অসাধারণ অসাধারণ, মানে কিছু বলার নেই। এত সুন্দর নিখুঁত কাজ, আর পুরো সাদা সত্যি। আর এতটা এরিয়া জুড়ে যতটা তোমরা দেখতে পাচ্ছ যে লোক ফাঁকা ফাঁকা, সত্যিই ফাঁকা ফাঁকা, কিন্তু এখানে কয়েক হাজার লোক আছে, কয়েক হাজার লোক আছে, কিন্তু এরিয়াটা এতটাই ধরে করা রয়েছে যে কারোর সঙ্গে কারোর গায়ে মানে ঠেকছে না। মানে মানে অনেকটা এরিয়া তোমরা সামনে না দেখলে বুঝতে পারবে না। আমিও ভিডিও ক্যামেরাটায় অতটা দেখাতে পারছি না এরিয়াটা, কারণ এতটা এরিয়া জুড়ে টোটালটাই মেঝেটা মার্বেল, কোথাও মাটি নেই। শুধু যেখানে যেখানে গাছ লাগানো আছে, ফুল গাছ বা শো করা কোনো করা আছে, একটা ছোট জলাশয়, তার মধ্যে পদ্ম করা আছে এরকম, কিন্তু বাকি সব পাথর দিয়ে মার্বেল দিয়ে পুরো একদম মেঝেটা করা। ক্যামেরা সব জায়গায় করতে দিচ্ছে না, মন্দিরের ভিতরটা ক্যামেরা করতে দিচ্ছে না, বাইরেটা করতে দিচ্ছে, সিকিউরিটি গার্ডরা আটকে দিচ্ছে। আর কত মানুষ মানে দূর থেকে এসছে এই জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। সত্যি অপূর্ব। আমি সবাইকে বলবো, সবাই যান, একবার দর্শন করে আসুন। আমাদের এত কাছে জগন্নাথ মন্দির, মানে এই দেখো হুইল চেয়ারে একজন এসছেন মা, দেখুন কত কষ্ট করে এসছেন একটু দর্শন করার জন্য। আমরা পুজোটা দিতে পারিনি, পুজোর টাইমটা ঠিক আমরা জানি না। আমি চেষ্টা করবো নেক্সট টাইম দিকে সকালবেলা পুজো দেওয়ার। তখন দেখেছি পুজো কমপ্লিট, এখনো পর্যন্ত টাইমটা সঠিক আমি এখনো জানতে পারিনি। আর অপূর্ব অপূর্ব, চারিদিক ঝলমল করছে আলোতে, একদম মানে শান্তি। মানে দীঘায় গিয়ে আগে তো সবাই সমুদ্রে এই ঘুরে বেড়াতো, এখন এই মন্দিরে ঢুকলে মনে হবে না ওখান থেকে বেরিয়ে আসি, খানিকক্ষণ বাইরেটা বসে থাকি। খুব সুন্দর এখানকার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা খুবই ভালো। আমরা যে পুরীতে যেমন চটি রাখার, মোবাইল রাখার জন্য পয়সা নিত, এখানেও নেয় না।